মহাভারতে সুন্দর একটা প্রসঙ্গ বলছি, একটু মন দিয়ে শোনো। যখন ধর্মরাজ যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধ জয়লাভ করবার পর যখন রাজ সিংহাসনে বসলেন, এমতো সময় একদিন প্রাণ গোবিন্দ আমার তার কুন্তি পিসিমাকে ডেকে বলছে, পিসিমা আজ তবে আমি যাই পিসিমা। যেই না গোবিন্দ বলল আজ আমি যাই, সঙ্গে সঙ্গে কুন্তি পিসিমা বলছে, দাঁড়াও কৃষ্ণ, এতদিন তুমি আমার সঙ্গে বনে বনে ঘুরে বেরিয়েছো, এতদিন তুমি আমার জন্য দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছো, কিন্তু একটা দিনের জন্যও তো তুমি বলনি যে পিসিমা আমি যাই। আজ আমার যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসলো, আমার ঘরে রাজ সুখ ফিরে এলো, তাই আজ তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইছো কৃষ্ণ? যুধিষ্ঠিরের কাছে যে বলছে, যুধিষ্ঠির ওই রাজ সিংহাসন ছেড়ে তুমি নেমে এসো বাবা। রাজ ঐশ্বর্য রাজ সুখ আমার চাই না, যে রাজ ঐশ্বর্য পেলে আমাকে আমার কৃষ্ণ হারা হতে হয়, যে সুখ পেলে আমি আমার কৃষ্ণকে হারিয়ে ফেলব, ওই রাজ সুখ রাজ ঐশ্বর্য আমার চাই না। যুধিষ্ঠির তুমি রাজ সিংহাসন ছেড়ে নেমে এসো। ভগবান কৃষ্ণচন্দ্র বলল, পিসিমা তুমি আমাকে ধরে ফেললে গো পিসিমা, বেশ, তবে আমি যাবার পূর্বে তোমায় কিছু দিয়ে যেতে চাই। বলো বলো তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে তোমার কৃষ্ণ তোমাকে তাই দেবে। কুন্তি পিসিমা বলছে, কৃষ্ণ তুই আমাকে দিবি বাবা? বেশ, তবে আজ আমি যা চাইব কথা দে তুই আমাকে তাই দেবি। দেব পিসিমা, বলো কি চাও? বেশ কৃষ্ণ, তবে দিতেই যদি হয় বাবা, এই পৃথিবীর যত আছে দুঃখ, দিতেই যদি হয় এই পৃথিবীর যত আছে বেদনা, দিতেই যদি হয় এই পৃথিবীর যত আছে যন্ত্রণা, সব তুই আমায় দে। আজ এই পৃথিবীর যত দুঃখ কষ্ট বেদনা সব তুই আমায় দে কৃষ্ণ। কেন জানিস? যে দুঃখ কষ্ট বেদনা পেলে আমি কখনো আমার কৃষ্ণকে ভুলে যাব না, যে দুঃখে কষ্টে থাকলে আমি সর্বদা আমার কৃষ্ণকে স্মরণ করতে পারবো, কখনো ওই স্বর্গে আমি আমার কৃষ্ণকে ভুলবো না। কৃষ্ণ সেই দুঃখ কষ্ট বেদনা তুই আমায় দে। পিসিমা এ জগতে কত মানুষ আমার কাছে কত কিছু চায়, আজ তুমি তোমার কৃষ্ণের কাছে দুঃখ চাইলে পিসিমা। কৃষ্ণ दुख पायो से हरि भजे सुख नाम भजे कई, सुख में जो हरि भजे दुख कहाँ से आई मनुआ दुख कहाँ से आई। अर्थात আমরা যখন দুঃখ পাই যখন কষ্ট পাই তখন কিন্তু বেশি করে আমাদের ভগবানের কথা মনে পড়ে বাবা। যখন দুঃখ কষ্ট পাই তখন আমরা ভগবানকে স্মরণ করি, কিন্তু যখন ঘরে সুখ থাকে অর্থ থাকে ঐশ্বর্য থাকে তখন কিন্তু ভগবানের কথা একটি বারের জন্য মনে পড়ে না। তখন ভগবানকে ভুলে গিয়ে আমরা সংসার মায়ায় মত্ত হয়ে থাকি, কিন্তু যখন দুঃখ কষ্ট পাই সবার আগে ভগবানের কাছে গিয়ে স্মরণ নি, প্রভু তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। ভগবান বলছে, ওরে যে শুধু নিজের সুখের সময় নয় দুঃখ সুখ উভয় সময় আমাকে ডাকে, আমি কখনো আমার সেই ভক্তকে ভুলে যাই না। এই জগতে যদি বলতে হয় মা, তাহলে সুখের থেকে কিন্তু দুঃখই বড় ভাগ্যবান। কেন? সুখ পেলে আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু দুঃখ পেলে আমরা ভগবানকে স্মরণ করি। তাই মাগো
আজকে আমার রাধারানী বলছে সখী রে, আমি আমার বধূকে পাবো বলে, আমি বধূকে ভালোবাসার জন্য সুখ পাবো বলে বধূকে ভালোবাসলাম, কিন্তু বধূকে ভালোবেসে এখন সুখ তো দূরে থাক, দুঃখে দুঃখে আমার জনম অতিবাহিত হয়ে গেল। তাই আজ রাধারানী সখীদের কাছে আক্ষেপ করছে, আর কি বলছে, প্রীতি সুখের সাগর দেখিয়া নাহিতে নামিলাম, তাই নাহিয়া উঠিতে ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের বাহার। কেবা নিরমিল প্রেম সরোবর নিরমল তার জল, দুঃখেরও মকর ফিরে নিরন্তর প্রাণ করে টলমল। আর কি বলছে জানিস সখী, শোন শোন, গুরুজন জানা জলের শিহলা পরশি জিয়ল মাছে, গুরুজন জালা পরশি দিয়াল মাঠে, গুরুজন জালা জলের শিহলা পরশি জিয়ল মাছে, গুরুজন জালা জলের উষাওয়ালা পরশি দিয়াল মা, কুলো পানি ফল কাটায়ে সকল সলিল বেরিয়া আছে, কুলো পানি ফল কাটায় সকল সলিল বেরিয়া আছে। আজকে রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখীরে গুরুজন জ্বালা জলের শিহলা, জলের শ্যাওলা দেখেছো মায়েরা? হ্যাঁ, শ্যাওলা কেমন মা, এখন আছে আর একটু পরে থাকে না, তাই তো? তা আমাদের সংসারে গুরুজনের জ্বালাটা ঠিক জলের শ্যাওলার মতো, এই দুঃখ দেবে মা, এই তোমাকে কষ্ট দেবে, আঘাত দেবে, আবার পর মুহূর্তে তোমাকে ভালোবাসবে। তাহলে সেই জ্বালা কিন্তু আমাদের বেশিক্ষণ থাকে না, থাকে কি? হ্যাঁ, আপনার স্বামী যদি আপনাকে দু চার কথা বলে মা, আপনাকে দেখা গেল ক্ষণিকের জন্য বললো, আবার পর মুহূর্তে আপনাকে ভালোবাসলো, তাহলে এইটা হলো আমাদের গুরুজনের জ্বালা। বলছে গুরুজনের জ্বালা জলের শিহলা পরশি জিয়ল মাছে। গুরুজনের জ্বালা যদিও বা সহ্য করা যায় মা, কিন্তু পরশির জ্বালা মোটে সহ্য করা যায় না। হ্যাঁ, জিয়ল মাছের কাঁটা খেয়েছেন কখনো? শিঙি মাছের কাঁটা খেয়েছো মায়েরা? কেমন লাগে? একবার খেলে একেবারে জ্বলতে জ্বলতে যাবে বাবা, তাই না? যেখানে মারবে একেবারে জ্বলতে জ্বলতে যাবে, হ্যাঁ, জ্বর চলে আসে বাবা, তাই না? হরি বল হরি বল। তা পরশির জ্বালাটা কেমন বললো? জিয়ল মাছের কাঁটার মতো। তা পরশির জ্বালা কেমন মা শোনো, একটা মজার কথা বলি। একদিন এক বাবা আর ছেলে মিলে হাটে গিয়ে একটা গাধা কিনেছে, গাধা। হ্যাঁ, মন দিয়ে শুনবে মায়েরা, এই যে আশেপাশে আমাদের পড়শি থাকে না, এই পড়শিরও কিন্তু এক বেকায়দা জ্বালামা, তাই না? দেখবে তোমার ভালো হলে পড়শির চোখটাটায় ভালো সহ্য করতে পারে না, কি তাই তো? তোমার বাড়িটা যখন কুড়েঘর থাকবে এতটুকু চোখে লাগবে না, হঠাৎ বাড়ি কুড়েঘর থেকে যেই 2-3 তলা ওঠাতে শুরু করবে, সঙ্গে সঙ্গে চোখ টাটানো শুরু করে দেবে। হ্যাঁ, এত টাকা পাচ্ছে কোথায়, কিভাবে হচ্ছে? 3-4 তলা বাড়ি, আমরা কি বুঝি না কি মা, তাই তো? তুমি সৎ পথে উপার্জন করবে সেটাও সহ্য হবে না, হরি বল হরি বল। তাই এই হলো পরশির জ্বালামা। তা এক বাবা আর ছেলে হাটে গিয়ে একটা গাধা কিনেছে, তাই গাধা নিয়ে যখন হাট থেকে বাড়ি ফিরে আসছে, তা আজকে পাড়া প্রতিবেশী মানে কিছু লোক গাধাটাকে হাটিয়ে আনতে দেখে বলছে, দেখেছো বাজারে যে হাটের থেকে পয়সা দিয়ে একটা গাধা কিনেছে, তা গাধাটা কিনেছিস যখন কাজে লাগা। হ্যাঁ, গাধাটা কিনে গাধাটাকে হাঁটাতে হাঁটাতে নিজেও হাঁটছে, নিজেও হাঁটে, আবার গাধাটাকেও হাঁটায়।
এতটুকু বুদ্ধি নেই, গাধাটা কিনেছে, তা গাধার পিঠে চড়ে যেতে পারে। কি বাবা, হ্যাঁ ভালো কথা বলেছে মা, তাই না? গাধা কিনে গাধা কাজে লাগা, গাধাও হাঁটে, নিজেরাও গাধার মতো হাঁটে। তাই এই কথা যখন বাবা ছেলে শুনেছে, চিন্তা করছে সত্যি তো বাবা, গাধাটা কিনেছি, কাজেও তো লাগাতে হবে। তা বাবা ছেলে দুইজনে গাধার উপরে উঠে বসেছে, গাধার পিঠে চড়ে যাচ্ছে মা, ভালো কথা। যেতে 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 খানিক দূর যাওয়ার পরে বলছে, দেখেছো হ্যাঁ, ওইটুখানি একটা গাধা হাট থেকে কিনে এতটুকু শরীরে দয়া মায়া নেই, বাপ বেটা দুইজনে একেবারে গাধার পিঠে চড়ে বসেছে। হ্যাঁ, মায়া মমতা নেই যে অতটুকু গাধা, অতটুকু একটা প্রাণী, তার উপরে দুইজনেই চেপে বসেছে। সর্বনাশ করেছে। বাবা মনে মনে চিন্তা করছে, তো ভারী জ্বালা। তা বাবা বলছে, খোকা বেশ, তা দুজনের বসার দরকার নেই, তুই গাধার পিঠে বস, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই বলে দুজন থেকে বাবা নেমে কয়জন হলো? একজন। ছেলে গাধার পিঠে বসে বসে যাচ্ছে, ভালো কথা, এটাও বাবা হচ্ছে। আবার কিছু দূর যাওয়ার পরে পড়শিরা ডেকে বলছে, এই যে এই খোকা, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, দাঁড়া, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, নিজে এত বড় ছেলে হয়ে গাধার পিঠে বসে ওই বুড়ো বাপটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, এতটুকু কাণ্ড জ্ঞান নেই? বাবাকে কষ্ট করে হাঁটিয়ে তুই নিজে গাধার পিঠে বসে যাচ্ছিস? হ্যাঁ, যেই না বলেছে ছেলে এবার গাধার পিঠ থেকে নেমে বসেছে। এই পড়শির জ্বালা বাবা সহ্য করা যাচ্ছে না। গাধা কিনেছে তাতেও জ্বালা, গাধার পিঠে দুজনে বসেছে তাতেও জ্বালা, হবে না। এখন একজন নেমে ছেলেকে বসিয়েছে তাতেও জ্বালা, আবার খালি গাধা হাঁটিয়ে নিয়ে গেলে তাতেও জ্বালা। বাবা ছেলে চিন্তা করছে এই জ্বালা বাবা সহ্য করা যাবে না। গাধাটাকে কি করলো, চ্যাংদোলা করে, হ্যাঁ, চার পা গাধার বেঁধে নিয়ে গাধাটার মানে ঠ্যাঙের মাঝখান থেকে বাঁশ ঢুকিয়েছে বাবা। হ্যাঁ, বাঁশ ঢুকিয়ে কি করলো, এক কাঁধে বাবা নিয়েছে আর এক কাঁধে ছেলে নিয়েছে, নিয়ে গাধা কিনে নিয়ে বলছে এই গাধার জ্বালা সহ্য করা যায় না, এই গাধার বাড়ি নেব না। কি করেছে, পাশে ছিল নদী, নদীর জলে গাধাকে বিসর্জন দিয়ে নিতাই গৌর হরি বলে ঘরে ফিরে গেল। এই হলো বাবা পড়শির জ্বালা। গুরুজনের জ্বালা যদিও বা সহ্য করা যায় মা, পড়শির জ্বালা কিন্তু সহ্য করা যায়। পড়শির সবকিছুতেই জ্বালা। যেমন দেখবেন বিয়ে বাড়িতে আপনি অতিথিকে নারায়ণ মনে করে সেবা করাবেন, কি মা, তাই তো? ভালো মন্দ আপ্যায়ন করে তাদেরকে খেতে দিচ্ছেন। হ্যাঁ, আপনার বাড়িতে এসে খাবেও মা, আবার খেয়ে দিয়ে কি বলবে, সবই ভালো, ডালে নুন হয়নি, তাই না মা, তরকারিতে মিষ্টি হয়েছে, খাবেও মা, উপরন্ত আমার নিন্দাও করবে, কি মা, তাই না? তুমি খাওয়াচ্ছ মা, তোমার খাচ্ছে, আবার তোমারই নিন্দা করে চলে যাবে। হরি বল, হরি বল। তা এই হলো আমাদের পাড়া প্রতিবেশীর জ্বালা। আজ রাধারানী বলছে, সখী রে, গুরুজন জ্বালা জলের শিহলা পরশি জিয়ল মাছ। কুলো পানি ফল, পানি ফল দেখেছো? হ্যাঁ, কুলো পানি ফল কাটায়ে সকল সলিল বেরিয়ে আছে। পানি ফল কি মা, জলের ভেতরে যখন রাখা হয় মনে হয় ডুবে যাবে, কিন্তু ডুবে কি, জলের উপরে ভেসে থাকে, অর্থাৎ অর্ধেকটা জলে আর অর্ধেকটা জলের উপরে। তাই রাধারানী বলছে, সখী রে, কুলো পানি ফল কাটায়ে সকল সলিল বেরিয়ে আছে। আর কি বললো শোন সখী, কলঙ্ক পানা সদা লাগে গায়, ছানিয়া খাইনো যদি অন্তরে বাহিরে কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। আজ কি বলছে শোনো শোনো, কহে চণ্ডীদাস শুনো বিনোদিনী, কহে চণ্ডীদাস শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, কহে চণ্ডীদাস শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই,
চণ্ডীদাস শোনো বিনোদিনী সুখ দুঃখ সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাই লাগিয়া যে করে প্রীতি সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাই সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখেরও লাগিয়া ঠাই কহে চণ্ডীদাস শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাই। রাধে তুমি সুখ পাবো বলে তুমি বধূকে ভালোবেসেছো, শুধু সুখ তো পাবে না, সুখ যেমন পাবে সুখের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে দুঃখটাও ভোগ করতে হবে। কারণ এই সংসারে সুখ দুঃখ পরস্পর একে অপরের সঙ্গে বদ্ধ হয়ে আছে, সুখ পেলে দুঃখ তোমাকে পেতেই হবে। তাই আজ রাধারানী সখীদেরকে ডেকে বলছে, জানিস সখী, ওই যমুনায় জল আনতে গিয়ে ওই যমুনায় জল আনাটাই আমার কাল হলো। কেন জানিস? সখীদেরকে কেঁদে কেঁদে বলছে, সখী রে, আমি কেন গেলাম যমুনার জলে? নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপেরও ফাঁদ, ব্যাধ ছলে কদম বেরোত। আবা ব্যাধ ছলে, ব্যাধ যেমন পশু শিকার করতে হলে কি করে, পাখি শিকার করতে হলে কি করে, ফাঁদ পাতে, তাই তো মা? হ্যাঁ, আমার গোবিন্দ যেন আজকে যমুনার কিনারে এসে তার রূপের জ্যোতি দিয়ে আজকে আজকে ফাঁদ পেতে যেন আমার বধূ দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে, জানিস কি, শোন শোন, দিয়াহাস্য সদাচার অংছটা আঠা তার আখি পাখি তাহাতে পড়ে। মানে আজকে আমার গোবিন্দ যে ফাঁদ পেতে বসে আছে, আর আমি যখন যমুনায় জল আনতে গেলাম, ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমার যে মন রূপী মৃগ ছিল, ওই গোবিন্দের ফাঁদে আজকে মন রূপী মৃগ ধরা পড়ে গেল। তাই রাধারানী বলছে, জানিস সখী, শোন শোন, দিয়া হাস্য সুধাচা অঙ্গ ছটা আঠাটা আর দিয়া হাস্য সুদাতা অঙ্গুঠটা আঠাটা ও গো আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল, আর আখি পাখি হাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল, মন মেঘি হেন কালে পড়িয়া রূপে রোজা, আর মানু মৃগিয়ান কানে পড়িল রূপের ভাদে, আজ শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জর রইল, আজ লজ্জা ছিল হে মাগা গুরু গৌরব সিংহদা, আর লজ্জা ছিল হে মগা গুরু গৌরব সিংহদা, অগো ধর্ম পাট ছিল তাই রে, ধর্ম কপাট ছিল তা, আজ বংশীরব বজ্রাঘাতে পড়ি গেল আকস্মাতে, আর বংশী রবি পট্টাঘাতে পড়ে গেল ওগো সমভূমি করিল আমায় রে, সমভূমি করিল আমায়, আজ ধৈর্যশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাত, আর ধৈর্য চালি মত হাতি বাধা রইল দিবারাত,
আরে ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, আজ দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি। আর দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি। অগনা পাহিলাম তাহার উদ্দেশে, না পাহিলাম তাহার উদ্দেশে। দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, না পাইলাম তাহার উদ্দেশ্যে। রাধারানী বলছে, সখী রে, যদিও বা আমার মনটাকে আমি শক্ত করে বেঁধে রেখেছিলাম, ধৈর্যশালী মত্ত হাতি, মত্ত হাতি মানে মা উন্মত্ত হাতি, বাধা ছিল দিবারাত্রি। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, মানে আমার জটিলা কুটিলা বাদিনী আমাকে এমন কুটিল মানে জর্জরিত করে দিল যে আমি সহ্য করতে না পেরে দম্ভের শিকল কেটে আমি আজকে আমার গোবিন্দের কাছে চলে গেলাম। তাই গৌর হরে বল, হরে বল। আর গোবিন্দের কাছে যে আমার কি দশা হলো জানিস সখী? গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমার কি হলো শোন, জানিস সখী? বলি অলোপ অসে সখী শ্যামরসে জর জর ললিতারি অল্প বয়সে মোরু। হরি বল, হরি বল। শ্যাম দশি দরু দরু সখী না জানি কি হবে পরিণাম রে, না জানি কি হবে পরিণামে। আর না জানি কি হবে না জানি কি হবে পরিণামে। সখী যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, আর যদি চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে। বলিও চরণে চরণ ঠেকাইয়া, ও চরণে চরণ ঠেকাইয়া, আর তরুণী তরুণ ঠেকা ইয়া, ও তরুণী তরুণ ঠেকা। বলি ভ্রমেতে পিরায়ে সঙ্গে কেউ তো নাহি দেখি, রুমেতে ফিরায় আখি, কেউ তো সঙ্গে লাগি দেখি। ও গোপনে থাকি মন মুরছিয়া,
ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে কেউ তো নাহি রাখি, পড়ে থাকি মনোমরছিয়া। সখী রে, তাই আজ আমি তোদের কাছে বললাম সখী, তিল ও তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া জনমের মতো রঙা পায়। তাই শোন শোন সখী রে, আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল। আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। এছাড় গৃহ পরিহরি গো, চারি গৃহ পরিহরি গো। ছাড় গৃহ পরিহরি গো। এছাড় গৃহ পরিহরি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। নাম লাভ মুখে জনম যাইবে সুখে। বলি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। বলি কৃষ্ণ নাম লাভ মুখে জনম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করি গো, যদু কহে এই বাঞ্ছা করি গো। আজ যদু কহে এই বাঞ্ছা করি গো। আরে যদু কাহি এই বাঞ্ছা করি গো। যদু কহে এই বাঞ্ছা করি গো। আর যদু কহে এই বাঞ্ছা করি গো। আজি পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ নাম লবমুখে জনম যাইবে সুখে, যদু কহে এই বাঞ্ছা করি। তাই আজ সখীদের কাছে রাধারানী মনের আক্ষেপের কথা প্রকাশ করতে করতে এদিকে মধুময় বৃন্দাবনে হেনকালে বাঁশি বেজে উঠল। তাই আজ আমার রাধারানী অভিসারে যাবে, অর্থাৎ রাসলীলা এর পরবর্তী লীলা আস্বাদন করবে। তাই আজ প্রেমময়ী রাধারানী সখী বেষ্টিত হয়ে বসে আছে, আর হেনকালে মধুর বৃন্দাবনে গোবিন্দবাসী শোনা যাচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো সখীর সমাজেরা আছিল বসিয়া, সখীর সমাজেরা আছিল বসিয়া, সখীর সমরে রায় আছিল বসিয়া। হেনকালে বৃন্দাবনে, হেনকালে বৃন্দাবনে, হেনকালে বৃন্দাবনে আর হেনকালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া, বাজিল বাঁশিয়া। হেনকালে বৃন্দাবনে বাঁশিয়া, বাজিল বাঁশিয়া। সখীর সমাজেরাই আসিল বসিয়া, হেনকালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া। তাই যেই না গোবিন্দের বাঁশি বেজে উঠল, সখীরা আজকে রাধারানীকে মনের মতো করে সাজাতে লাগলো। যাই রাধে, পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসবেন। রাধারানী সাজছে কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো আজি রায়